টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। কখনো মৃদু থেকে মাঝারি, কখনো তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা গত 3 দিনে যে তাপমাত্রা পড়ছে, রোডে বাইরে বেরোনো যাচ্ছে না। আপনার প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা কেউ বাইরে বেরাচ্ছি না। এখন 10টার পরে এমনি মাত্রা যে রোদ অনেক তাপমাত্রা হয়ে যাচ্ছে, অটো তো চালান যাচ্ছে না, শরীরের চামড়া পুড়ি যাচ্ছে, অনেক কালো হয়ে আসছে। চলতি মৌসুমে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 42.3 ডিগ্রির ঘর ছুঁয়েছে। চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট বৈশাখীর আবহাওয়াকে করছে কঠিন থেকে কঠিনতর। দিন দিন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। টানা গরমে হাঁসফাঁস করছে জনজীবন। অতি তীব্র তাপ প্রবাহে স্বস্তি নেই প্রাণ প্রকৃতিতে। মাঝে অটো চালাচ্ছি, রাস্তায় আপনার অতিরিক্ত রোদ গরমে ভাব পড়ছে। ভাড়া তো সেমন একটা হচ্ছে না, রাস্তাতে লোকজনই পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন এত গরম এই অঞ্চলে? এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান, অনাবৃষ্টি আর মানবসৃষ্ট কারণগুলোকে সামনে আনছেন বিশেষজ্ঞরা। এপ্রিল মাস উষ্ণতম মাস হিসেবে বিবেচনা করা হয় এবং চুয়াডাঙ্গা জেলায় এই সময় সূর্য খাড়াখাড়িভাবে তাপ দেয় এবং কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলায় এই গরমের সময় গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গার কর্কটক্রান্তি রেখার অবস্থানগত কারণে রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা এই বেল্টে গরম বেশি। এখানে যেমন শীতের সময় অত্যাধিক শীত, গরমের সময় অত্যাধিক গরম। উত্তর মেরু কিংবা আমাদের যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহ সোজা যেতে পারে না। কিংবা আপনি যদি আমাদের প্রতিবেশী দেশের কোনো জায়গায় মরুময় জায়গা আছে, সেখানে যে তপ্ত বায়ু, এই বায়ু প্রবাহের যে আসা যাওয়া, যে বায়ু প্রবাহের যে একটি গতিপথ, সেই গতিপথ হচ্ছে আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল আমাদের দেশের, এদিক দিয়ে কিন্তু এটার একটা গতিপথ রয়েছে। তো এটিও কিন্তু এই যে খুব বেশি গরম লাগা, খুব বেশি ঠান্ডা লাগা, সেটির অনেকগুলোর মধ্যে অন্যতম একটি কারণ যে বায়ু প্রবাহ সোজা প্রবেশ বা নির্গমন না করে সেটি কিন্তু আমাদের একটা পার্টিকুলার রিজিয়ন দিয়ে কিন্তু তার একটা গতিপথ পরিলক্ষিত হচ্ছে। এটি কেবল আমাদের এই দেশেরই এটা না, এটা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই এর প্রভাবটা আছে। আপনি দেখবেন যে কলকাতার খবর নেন বা গুজরাটের খবর নেন, ওখানে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে। আবার শীতকালের কিন্তু এই কাছাকাছি অঞ্চলগুলোতে আপনি দেখবেন যে কোল্ডেস্ট টেম্পারেচারগুলো এখানে। এই বায়ু প্রবাহ, এটা ভৌগোলিক অবস্থান কারণে কিন্তু একটা বড় বিষয়, যেটা সঠিকভাবে যদি আমরা সেগুলো পর্যবেক্ষণ করি তাহলে এই মোটা দাগে এই বিষয়গুলো কিন্তু চলে আসে। 21 বছরের চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবার 43.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শীতকালে 4.3 ডিগ্রিতে।